এই সাইবার বুলারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। আমরা দেখেছি যারা ক্যাম্পাসগুলোতে মোরাল পুলিশিং করেছে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিতে পারেনি। আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে মোরাল পুলিশিং করতে করতে আমাদের বোনদের কেমন কোণঠাসা করা হয়েছে। আমাদের বোনরা এখন মিছিল আসতে ভয় পায়, আমাদের বোনরা এখন কথা বলতে ভয় পায়, ফেসবুকে পোস্ট দিতে ভয় পায়। এই মোরাল পুলিশিং শুধুমাত্র যেই সাইবার বুলিং আওয়ামী লীগ করছে তা নয়, বরং এখানে যারা ফ্যাসিস্ট মনোভাব সম্পন্ন, যারা বিপ্লবকে স্বীকার করতে চায় না, যারা মানুষের মত প্রকাশকে স্বীকার করতে চায় না, তারা এই সাইবার বুলিং, এই মোরাল পুলিশিং অনবরত চালিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। বন্ধুগণ, আমরা এছাড়াও দেখেছি এই যে আলিবাই হত্যাকাণ্ডের পরে এই রাষ্ট্র যে ধরনের রাজনৈতিক প্রতিবাদ, সামাজিক প্রতিবাদ, রাষ্ট্রীয় প্রতিবাদ হওয়ার কথা ছিল সেটা হয় নাই। এটা আমাদের জন্য খুবই লজ্জার। আমরা ছাত্ররা, ছাত্রশক্তি, আমরা আমাদের এই হাদি ভাইয়ের উপর যে হামলা হয়েছে, যে গুলিবর্ষণ হয়েছে তার বিচারের দাবিতে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা নিয়ে তাকে পদত্যাগ এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করার দাবিতে আমরা আমাদের আন্দোলন অব্যাহত চালিয়ে যাব। আমাদের আপনারা দেখেছেন মাঝখানে আমরা বিজয় দিবসের জন্য আন্দোলন কর্মসূচি একটু সংক্ষেপ করা আমাদের প্রয়োজন হয়েছিল, কিন্তু আমরা দমে যাইনি, আমরা দমে যাব না। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই বিপ্লবের আন্দোলন চালিয়ে যাব। এই মুহূর্তে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা জাতীয় ছাত্রশক্তি সভাপতি জনাব জাহিদ হাসান।